الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون إلا على أزواجهم أو ما ملكت أيمانهم فإنهم غير ملومين صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين الحمد لله আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া সুজুদ কৃতজ্ঞতা জানাই যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ নিরাপদে রেখে এই মুহূর্ত পর্যন্ত জীবিত রেখেছেন, ইমানের উপর রেখেছেন। সেজন্য আমরা মনিবের দরবারে সবাই শুকরগুজার হই আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে টেলিভিশন পর্দার সামনে ইসলাম চ্যানেল বাংলা কর্তৃক আয়োজিত আপনাদের জনপ্রিয় ইসলামী জিজ্ঞাসা অনুষ্ঠান দূরের ও কাছের দেশে বিদেশে যে যেভাবে অবলোকন করতেছেন, উপভোগ করতেছেন, সবাইকে আমি শেখ আহমদ হাসান আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। বন্ধুরা, আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে পুরা একটি মাস আপনারা রবিউল আউয়াল মাস জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী, আদর্শ, সিরাতুন নবী এগুলো নিয়ে আপনারা আলোচনা শুনেছেন। আজকে আমি আলোচনা করার চেষ্টা করব যে আমরা যারা মুমিন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে মুসলমান হয়েছি, সেই মুমিনদের বৈশিষ্ট্য, কোয়ালিটি এবং মুমিনরা কিভাবে সফল কাম হইতে পারে এবং কোন মুমিনরা, কোন ইমানদাররা সফল কাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, সে ব্যাপারে ইনশাআল্লাহ একটু আলোকপাত করার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তৌফিক দান করেন ইনশাআল্লাহ। আমি আপনাদের সামনে একটি আয়াত তিলাওয়াত করেছি সূরাতুল মুমিনুন থেকে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন কদ আফলাহাল মুমিনুন, যে নিশ্চয়ই এই সমস্ত মুমিনরা হচ্ছে সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা তাদের নামাজকে সঠিকভাবে, সুন্দরভাবে, সুচারুরূপে মন লাগাইয়া, দিল লাগিয়ে নামাজকে সুন্দরভাবে আদায় করে। তারপর দ্বিতীয় কোয়ালিটি হচ্ছে ওয়াল্লাযীনা হুম কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম আনিল লাগওয়ি মুরিদুন, এবং এই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের জীবন থেকে অনর্থক কথাবার্তা, অনর্থক কাজ, বেহুদা কাজ থেকে নিজকে বিরত রাখে। ওয়াল্লাযীনা হুম লিজ্জাকাতি ফাইলুন, এবং এই সমস্ত মুমিনরা সফল কাম যারা তাদের আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত দন দৌলত থেকে গরিবদের জন্য প্রতি বৎসর হিসাব করে জাকাত আদায় করে। গরিবদেরকে একটা ভাগ প্রতি শতকে 2.5% হারে তারা, যেভাবে কোরআনের মধ্যে আসছে সেইভাবে ফরজ জাকাত তারা আদায় করে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, এবং যারা তাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন, এবং সেই সমস্ত জায়গা ব্যতীত যেখানে তাদের হালালভাবে তাদের স্ত্রী এবং তাদের যখন ইসলামে দাসীদের সাথে সম্পর্ক বৈধ ছিল, সেই সময় তারা বৈধ উপায় ছাড়া অবৈধ কোনো পন্থা অবলম্বন করে তাদের লজ্জাস্থানকে তারা ব্যবহার করে না। এছাড়া আমরা বিভিন্ন জায়গায় আরও বিভিন্ন আয়াতে দেখতে পাই যে মুমিনদের কোয়ালিটি, তাদের বৈশিষ্ট্য কি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেমন সূরাতুল বাকারার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, মুমিন হচ্ছে এরা যারা গায়বের উপরে তারা ঈমান আনে। অর্থাৎ আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে দেখি না, আমাদের চর্মচক্ষু আমরা অবলোকন করতে পারি না, তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে পুরাপুরি ঈমান, আস্থা, বিশ্বাস আমরা স্থাপন করি। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ, এবং যারা তারাই মুমিন, প্রকৃত মুমিন যারা
নামাজকে প্রতিষ্ঠা করে, নামাজকে প্রতিষ্ঠা করে, শুধু নামাজ পড়লে হবে না, নামাজকে তারা প্রতিষ্ঠা করে। নামাজ প্রতিষ্ঠা করতে গেলে একা কিন্তু নামাজ প্রতিষ্ঠা করা যায় না। এটার অনেক তাফসির রয়েছে, অনেক ব্যাখ্যা রয়েছে। যেমন করে মসজিদ বানাইতে হয়, নিজে নামাজি হইতে হয়, নিজের পরিবার, আত্মীয় স্বজন, নিজের যে নেইবার যারা রয়েছে তাদেরকেও নামাজি বানাইতে হয়, সবাইকে নিয়ে তারপর নামাজ প্রতিষ্ঠা করা যায়। কোরআনুল কারীমের মধ্যে ৮২ জায়গায় আকিমুস সালাহ, নামাজ পড়ার জন্য হুকুম আসছে। কোনো জায়গায় নামাজ পড়ো এটা বলা হয় নাই, সব জায়গায় বলা হয়েছে নামাজ প্রতিষ্ঠা করো। তো নামাজকে প্রতিষ্ঠা করতে গেলে পরে এখানে কিন্তু একা করার কোনো সুযোগ নাই। এখানে সবাইকে নিয়ে নামাজ পড়তে হবে, নামাজের পরিবেশ সৃষ্টি করতে হবে, মসজিদ বানাতে হবে। এই সমস্ত হচ্ছে মুমিনদের বৈশিষ্ট্য, মুমিনদের কাজ। তারপর আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে মুমিনদের কি, ওমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে যে ধন দৌলত দিয়েছেন সেই সমস্ত ধন দৌলত থেকে আল্লাহর রাস্তায় আল্লাহকে রাজি খুশি করার জন্য সদকা খয়রাত করে, অর্থাৎ ব্যয় করে। তো এভাবে করে আমরা যদি এগুলার ডিটেলস আলাপে যাই তাহলে কিন্তু অনেক কিছু আমাদের শেখার আছে। যেমন করে কাদ আফলাহাল মুমিনুন, যে আমি প্রথম যে আয়াতটি তিলাওয়াত করেছিলাম, যে এই সমস্ত মুমিনরা, ইমানদাররা সফল কাম, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, যারা যাদের নামাজকে পরিপূর্ণভাবে সুন্দর রূপে তারা আদায় করে। তো এই নামাজটাকে আমাদেরকে পরিপূর্ণভাবে যদি আমরা আদায় করে না করতে পারি তাহলে কিন্তু আমরা জান্নাতে যেতে পারবো না। যেভাবে জনাব রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে আসসালাতু মিফতাহুল জান্নাত, যে নামাজটা হচ্ছে জান্নাতের চাবি। যেভাবে আমাদের গাড়ি, আমাদের বাড়ি, আমাদের চাবি রয়েছে, এই বাড়ির মালিক আমি, এই গাড়ির মালিক আমি, কিন্তু আমাদের এই চাবিটা যদি হারিয়ে ফেলি তাহলে কিন্তু আমরা এই গাড়িতে, নিজের গাড়িতেও ঢুকতে পারবো না, নিজের বাড়িতেও ঢুকতে পারবো না। ঠিক এইভাবে আমরা যত ভালো কাজ করি না কেন, যত পুণ্যের কাজ করি না কেন, যদি আমাদের নামাজ যদি শুদ্ধ না হয়, নামাজ যদি সঠিক না হয়, তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না।